বাড়িতে অতিথি আসলে বা আপনার প্রিয় মানুষটি খেতে চাইলে চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য সমপরিমাণ ময়দা, সমপরিমাণ আটা, অল্প একটু নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা অবশ্যই একটু বেশি দেবেন। ময়ানটা যত ভালো দেবেন এই রেসিপিটি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আপনারা তো জানতে চাইছেন আজকে আমি কি বানাবো। আজকে আমি বানাবো না, অল্প একটু দেখে নিন, তারপরেই বলে দিচ্ছি আজকে কি বানাবো। তো এই দেখুন, এরকমভাবে এটাকে মেখে নেবেন। এরপর অল্প অল্প জল দিয়ে আটা ময়দাটিকে ভালোভাবে মেখে নিতে হবে। পুরো জল একেবারে দেবেন না, তাহলে কিন্তু ময়দা মাখাটা ভালো হবে না, আর এই রেসিপিটি খেতে কিন্তু মুচমুচে হবে না। তো চলুন, ময়দাটা আমি মেখে নিয়েছি। এরপর এর পুর বানানোর জন্য লাগবে ছাতু। ছাতু নিয়ে নিয়েছি এখানে, আর দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর দিলাম কালো জিরে, জোয়ান, আদা কুচানো, আদাটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিলাম রসুন কুচানো, রসুনটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এরকমভাবে কেটে নেবেন। এরপর দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পরিমাণ মতো। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচানো। দেওয়ার পর ভালোভাবে মাখতে হবে। আর লাগবে আচার। আচার কিন্তু অবশ্যই লাগবে, এটা দিলে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। চলুন বন্ধুরা, সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো লিট্টি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকুন। তো এই দেখুন, এরকমভাবে আমি কিন্তু লেচিটা কেটে নিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি। আপনারা এরকমভাবে বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যদিও আমি এই প্রথমবার খেলাম, আর খেয়ে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম। আপনাদেরও অনেক কাজে লাগবে। প্রিয় মানুষটি খেতে চাইলে চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটি। খেয়ে আপনার প্রশংসা করবে। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। অবশ্যই একবার বাড়িতে বানাবেন যারা এখনও এই রেসিপিটি বানাননি। এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না দেখলে হয়তো বিশ্বাসই হতো না। গায়ে অল্পও তেল লেগে থাকবে না, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আর দেখে নিন কীরকমভাবে আমি বানাচ্ছি। এরকমভাবে বানালে কিন্তু লিট্টিগুলো খেতে অপূর্ব স্বাদের হয়। তার সঙ্গে দেখুন আমার মেয়েও লেগে পড়েছে, ওরও ইচ্ছে করছে ও লিট্টি বানাবে। তো ও অনেকটা ছোট, ও ঠিকঠাক পারছে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে। চেষ্টা করলে কি না হয়। আজকে হয়তো পারছে না, ভবিষ্যতে ঠিকই পারবে। তো এই দেখুন এরকমভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে লিট্টিগুলো বানাবেন। তো এরকমভাবে করে নিয়েছি। এরপর এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পর মুখটা বন্ধ করে দেব ভালোভাবে। দেখুন কতটা সুন্দর হচ্ছে। বানানো হয়ে গেছে। এরকমভাবে আমি সমস্ত লিট্টিগুলোকে বানিয়ে নেব। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। গরম হয়ে এলে এরপর আমি একটা একটা করে লিট্টি ছেড়ে দেব। ছাড়ার পর ধীরে ধীরে এগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। গরমের থেকে ঠান্ডায় আবারও বেশি ভাল লাগে খেতে। ঠান্ডা হয়ে গেলে এর টেস্ট কিন্তু আবারও মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। তো এই দেখুন এক পাশটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি উল্টে নিয়েছি। উল্টে পাল্টে আবারও এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো এই নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়ে খেতে থাকুন। দারুণ লাগবে। যারা এখনও বানাননি অবশ্যই বানাবেন। আর আমাকে একটা কমেন্টে জানাবেন আপনাদের লিট্টিগুলো কেমন হয়েছিল। তো এই দেখুন উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নেব।
তুলে রাখার পর কিছুক্ষণ ঠান্ডা করব, তারপরে এগুলো খাবো। তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। আপনারা একদিন বাড়িতে বানাবেন আর এরকমভাবে খাবেন। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।